নমস্কার, আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে ফের চলে এসেছি। আমি শশধর কর্মকার। এসেছি আমি এই কারণেই, তোমার এই যে ভাঙাচোরা ব্যবসা ইনি করছেন। হ্যাঁ, এনার ভ্যান তোমার কি বলবো, মুর্শিদাবাদ থেকে অনেক মানুষই আসে ব্যবসা করতে। ওনাদের মধ্যেই দু এক কথা হয়ে এই ভ্যান ওনার ভেঙে দিয়েছে। আর এই মুহূর্তে আমি এখন ঝালছি ওনার ভ্যান। এই ঝালা চলছে। এখানে ভেঙে দিয়েছে, এখানে নিচেতে ভেঙে দিয়েছে, দু তিন জায়গায় ভেঙে দিয়েছে। যাই হোক, উনি খুবই দুঃখিত। তাই সেই ব্যবসা, ইনি ভাঙাচোরা ব্যবসা করছেন মুর্শিদাবাদ থেকে এসে। আমাদের এখানে কি পূর্ব বর্ধমান মেমারি থানা মগরা, ডিয়া মগরা থেকে, ডিয়া মগরায় উনি এসেছেন ব্যবসা করতে। হ্যাঁ, তাই আমি এই মুহূর্তে যাব ওনার কাছে, একটু জানতে চাইবো যে এই যে আপনি ভাঙাচোরার যে বিজনেস করছেন, এটা কতদিনের আপনার অভিজ্ঞতার বিজনেস বা কতদিন ধরে করছেন একটু জানার জন্য। যাই হোক, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি সেই ভাঙাচোরা যিনি বিজনেস করেন সেই ভদ্রলোকের কাছে। যাই হোক, এই ভাঙাচোরার যে ব্যবসা করছেন, কতদিন হলো আপনি ভাঙাচোরা ব্যবসায়? 5 বছর ব্যবসা করছি। আচ্ছা, 5 বছর ধরে ব্যবসা করছেন। যাই হোক, এই ব্যবসার কিরম কি লাভ বুঝতে পারছেন? লাভ 1-150 করে হয় দিনে। ও, এরকম। তো প্রত্যেক দিন যে 1-150 করে আপনার প্রত্যেক দিন যে রোজগার হয়, এতে আপনার বাড়িতে কটা মেম্বার আছে খাবার? এই 6টা মেয়ে আর একটা ছেলে। বাবা, 6টা মেয়ে একটা ছেলে। বাবা, তাহলে তো কি বলবো, তোমার অনেকই কষ্টের মধ্যেই দিন কাটছে। এতগুলো ফ্যামিলিকে চালাতে চারটিখানি কথা তো নয়। হ্যাঁ, তা এইভাবে চলছে কিছু? না, এখন চলছে না তো। ও, ওই ডাল ভাত খেয়ে চলছে, হ্যাঁ। ও, ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে হয়। আচ্ছা, তবুও এই যে আপনি দীর্ঘদিন ব্যবসা করছেন, এতে কোনো রকম বলছেন ডাল ভাত খেয়ে চলে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করছি যাতে এইভাবে ভালোভাবে চলতে থাকে। তো আরো তো বিভিন্ন রকমের কাজ আছে, আপনি ওইখানে কাজ করছেন না? আসতে পারি না করতে, বয়স হয়ে গেছে। আচ্ছা, বয়স হয়ে গেছে। হ্যাঁ, রাজনীতির কাজ করতে পারছে না। আচ্ছা, রাজমিস্ত্রি কাজ করতে পারছেন না বয়স হয়ে গেছে বলে। তাহলে একটু নামটা যদি বলেন। রফিক শেখ। যাক, রফিক বাবু, উনি এই ভাঙাচোরা ব্যবসা করছেন। এসেছেন উনি আমাদের পূর্ব বর্ধমান মেমারি থানায় মগরা, ডিয়া মগরাতে এসে ব্যবসা করছেন। ওনার ব্যবসা ভালো চলুক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, উনি এই যে এতগুলো ফ্যামিলি চালাচ্ছে, ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর একটু ফেসটা দেখান, আপনি মুখটা। এই রফিক বাবুকে কারো যদি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ব্যাপার থাকে, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আর উনি এই মুহূর্তে বললেন যে 6টা মেয়ে একটা ছেলে, উনি খুব কি বলবো কষ্টের মধ্যে রয়েছেন। আর এই মুহূর্তে আমি রফিক বাবুকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আমি নমস্কার জানিয়ে এইখানেই অফ করছি।